1999 সালে জাতিসংঘের ঘোষণার পর 2000 সালের 12ই আগস্ট থেকে বিশ্বব্যাপী তরুণ ও যুবদের সমৃদ্ধি জীবন গড়ে তোলার লক্ষ্যে পালিত হয়ে আসছে বিশ্ব যুব দিবস। দর্শক, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুবদের ভূমিকা অনস্বীকার্য। আন্তর্জাতিক যুব দিবসে যুবারা নিজেদেরকে নিয়ে কি ভাবছে এবং কি করলে তারা নিজেদেরকে বিশ্বের বুকে তুলে ধরতে পারবে সেটি জানার চেষ্টা করব। বাংলাদেশে বর্তমানে যে মোট জনসংখ্যা, সেই জনসংখ্যার 60 থেকে 70% জনসংখ্যাই আসলে যুবক এবং তরুণ। এবং আসলে এইটা বাংলাদেশকে জনসংখ্যাকে আসলে একটা বোঝা হিসেবে দেখানো হয়, কিন্তু জনসংখ্যা কিন্তু আসলে একটা সম্পদ। এবং এটা একটা অনেক রাষ্ট্র দেখবেন আপনারা যে জনসংখ্যা বৃদ্ধি করার জন্য রাষ্ট্র তার জনগণকে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে থাকে, কিন্তু আমাদের রাষ্ট্রে এত যুব শক্তি যুব সম্পদ থাকা সত্ত্বেও এই যুব সম্পদকে ইউটিলাইজ করার না ফলে আসলে আমাদের রাষ্ট্রে বেকারত্বের হার বাড়ছে। আমাদের আজকে পেশা জবের চাকরির সংকটের কারণে বেকারত্বের জন্য মাদকাসক্তি বাড়ছে। আসলে আমাদের রাষ্ট্রের রাজনীতিবিদের এবং যারা রাষ্ট্রের মূল ডিসিশন মেকার আছে এদের কাছে আসলে যুবকদের আকাঙ্ক্ষা হলো যে এই যে যারা যুবক আছে তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা, তাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে যুবক সংখ্যাদেরকে যুব শক্তিতে কিভাবে রূপান্তর করা যায় সেই জায়গাটা আসলে কাজ করা দরকার। মানে দেখা গেছে আমাদের দেশে প্রায় 25 থেকে 30 লক্ষাধিক শিক্ষিত যুবক বেকার রয়েছেন। তো এর পিছনে মেইন রিজনটা আমার মতে শিক্ষার গুণগত মান। আমাদের দেশে আমরা সার্টিফিকেট পাচ্ছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 14-15 লক্ষ মানুষ গ্র্যাজুয়েট হচ্ছে, এছাড়াও বাকি সব মিলিয়ে এরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে। বাট তাদের কাছে অধিকাংশের কাছে শুধুমাত্র সার্টিফিকেটটা রয়েছে, কিন্তু কোনো স্কিল নাই যেটা তাকে চাকরির ক্ষেত্রে এগিয়ে রাখবে। আর তাছাড়া মেধা থাকলেও আমাদের এখানে যথেষ্ট মূল্যায়ন হচ্ছে না। চাকরির ক্ষেত্রে মামা দাদার রেফারেন্স, তারপরে সরকারি চাকরির ক্ষেত্রেও এখনো যে বৈষম্যটা সেটা এখনো রয়ে গেছে। একটা মানুষ 25-26 বছর পড়াশোনা করে, তার যৌবনের অর্ধেক পড়াশোনার দিকে শেষ করে দেয়। অনার্স মাস্টার্স করতে গিয়ে কিন্তু তার বিশাল একটা ত্যাগ স্বীকার করতে হয়। এই ত্যাগের পরে যখন তার দীর্ঘদিন চাকরির পিছনে ছুটেও যখন চাকরি হয় না, একটা মানুষ স্বাভাবিকভাবে সে ডিপ্রেশনে যায়। যখন একটা মানুষ তার শিক্ষা জীবনটা শেষ করে, সেই পরিবারের কাছে, সমাজের কাছে, বন্ধু বান্ধবের কাছে এক ধরনের বোঝা হয়ে যায়। সেই বোঝার কারণে বিভিন্ন মানুষের প্রতিঘাতের আচরণের কারণে একটা মানুষ কিন্তু বিপদে চায়। সেই কারণে তারা মাদকাসক্ত সহ সমাজের বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়ে। আপনি ইতিমধ্যে দেখেছেন সামাজিকভাবে সামাজিক যে অবক্ষয় ঘটেছে তার বেশিরভাগ মানুষ হচ্ছে তার যুব সমাজ। যুবকদের এই হতাশার জায়গা থেকে আপনার যুবকেরা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত হচ্ছে। একজন যুবককে আন্তর্জাতিক মানে তৈরি করতে হলে অবশ্যই রাষ্ট্রের তাকে আন্তর্জাতিক মানের শিক্ষা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং তাকে তার যে মেধা আছে সেই মেধাকে বিভিন্নভাবে ইউটিলাইজ করার জন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের যুবশক্তি তো একটা হিউজ একটা যুবশক্তি, আমাদের যুবশক্তিটাই আমাদের শক্তি। সরকার তো চাইলে, সরকার তো ব্যবস্থা কিছু আছেই, NIYD যেটা হচ্ছে যে ন্যাশনাল জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, যুব উন্নয়ন আছে। তারপরে নারীদের ক্ষেত্রেও নারী এবং শিশু মন্ত্রণালয় থেকেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু বিশেষ করে কথা হচ্ছে আমাদের যুবশক্তি অলস, ওরা কাজ করতে চায় না, টেকনোলজিক্যাল নলেজ গ্যাদার করতে চায় না, ইনফরমেশন টেকনোলজি ডেভেলপ হতে চায় না। তারপরে তারা যে যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, ফেসবুক ছাড়াও তো অনেক প্রফেশনাল সাইট আছে, অনেক টেকনোলজিক্যাল সাইট আছে, তারাও এগুলি দেখতে পারে। তারা বিশেষ করে তারা প্রাণবন্ত না, হতাশ থাকে, শর্টকাট ধনী হতে চায়। বিষয়টা হচ্ছে এটি হচ্ছে দুঃখজনক, যে শর্টকাট ব্যাপারটাই দুঃখজনক আর কি, যে খাটতে চায় না, পরীক্ষায় মানে পড়াশোনায় মনোযোগী থাকে না, ক্লাসে মনোযোগী থাকে না। আমাদের যুব সমাজ চাইলেই ঘর থেকে বের হইলেই আলু ছড়াতে পারে।